আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভিং মেথডস ফর দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের গত ক্লাসে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখেছিলাম। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের ক্রাইটেরিয়া ছিল কি? ছিল হচ্ছে এই যে del m বাই del y ইজ ইকাল টু del n বাই del x, অর্থাৎ এই মেন ইকুয়েশন m অফ x কমা y dx প্লাস n অফ x কমা y dy ইজ ইকাল টু 0, এই মেন ফাংশনের dx এর সাথে যুক্ত ফাংশনকে y রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর dy এর সাথে যুক্ত ফাংশন n অফ x কমা y কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে যদি দুই ডেরিভেটিভ সমান হয়, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা আজকে দেখব যে আমরা হচ্ছে এই del m বাই del y আর del n বাই del x, অর্থাৎ এই দুইটা ডেরিভেটিভ সমান নয়, কিন্তু এমন একটা ফাংশন আছে যে ফাংশন দ্বারা পুরো মেন ইকুয়েশন, পুরো এই যে মেন ইকুয়েশন mxy, এই পুরো মেন ইকুয়েশনকে যারা ওই ফাংশন দ্বারা যদি গুণ করা হয়, তবে আমার এই শতটা আবার খাটবে, এই শতটা আবার মিলে যাবে, এই del m বাই del y ইকুয়াল টু del n বাই del x ইকুয়াল হয়ে যাবে। সেটা আমরা আজকে দেখব। এটাকে বলা হয় এটাকে বলা হয় রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে বলা হয় রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে আমাদের এই যে একটা শুরু করি আগেই, এই যে ধরে নিলাম আচ্ছা, এই একটা ফাংশন, এই ফাংশনের m অফ x কমা y হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এম ফাংশনটাকে ওয়াই রেসপেক্টিভ পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মান আসবে কত? del m বাই del y হচ্ছে ওয়াই, জাস্ট ওয়াই ডেরিভেটিভ, এক্স কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে 2y, আর একটা এক্স আছে 2xy। এখানে এন অফ এক্স ওয়াই ফাংশনটা কি? এক্স স্কোয়ার ওয়াই, এন ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে করলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তার সাথে ওয়াইটা আছে। তাহলে এক্ষেত্রে আমার কী আসলো? এক্ষেত্রে আমার এই দুই ডেরিভেটিভটা সমান হয়ে গেছে, দুটার মানে 2xy del n বাই del x। তাহলে এই ফাংশনটাকে বলা যায় therefore this equation represents an exact differential equation একবারে লিখলাম। আচ্ছা, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ফাংশন তো মিলে গেল, কিন্তু এমন একটা ফাংশন আছে, দেখি এমন একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এই যে এটাই নিয়ে আসলাম, এটার মান হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা দেওয়া আছে y dx প্লাস 2x dy ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে m অফ x y ফাংশন হচ্ছে জাস্ট y। তাহলে m ফাংশনটাকে y রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন y-কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে হবে 1। এবার n অফ x y ফাংশন দেওয়া আছে হচ্ছে 2x। তাহলে n ফাংশনটাকে x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়, করলে আসবে হলো জাস্ট 2। তাহলে এক্ষেত্রে আমার কি দাঁড়ালো? del m del y এর মান হচ্ছে 1, del n del x এর মান হচ্ছে 2। তাহলে আমার কি দাঁড়ালো এখানে? যেহেতু del m বাই del y দুই ডেরিভেটিভ সমান হয়নি, তাহলে ফাংশনটা নন এক্সাক্ট হয়ে গেল। del m বাই del n বাই del x, this equation is a non-exact differential equation. তাহলে এখন নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে তো আমার হবে না, জেনারেল সলিউশন তো সলভ করা আমার সম্ভব না। তাহলে এটাকে আমার কাজ করতে হবে, এই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমার কোনোভাবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে বানাতে হবে। এই জন্য এখন চিন্তা করতে হবে কি দ্বারা গুণ করলে এই ফাংশনটা আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে। তাহলে আমরা ধরি y দ্বারা যদি গুণ করি, বললাম এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনের সাথে y দ্বারা গুণ করি, y দ্বারা যদি গুণ করা হয় একে হলো y স্কোয়ার dx প্লাস যা আছে হলো 2x এর সাথে একটা y গুণ 2xy dy ইজ ইকাল টু 0। এখন এটা ট্রাই করি। m অফ x y ফাংশন হচ্ছে আমার আছে হচ্ছে y স্কোয়ার, তাহলে y রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসবে কত? 2y।
তারপরে আছে এন অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 2xy দেওয়া আছে, তাহলে এন ফাংশনটাকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হবে জাস্ট 2y। এখন কি হলো, এখন আমার এম ওয়াই আর এন এক্স দুই ডেরিভেটিভটা আমার ইকুয়াল হয়ে গেল। তাহলে ইকুয়াল হওয়া মানে এই ফাংশনটা এখন হয়ে গেল আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সরি এই ফাংশনটা হয়ে গেল আমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে এখন যেহেতু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল, আমরা কি দ্বারা গুণ করার ফলে, এই ওয়াই দ্বারা গুণ করার ফলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়ে গেল। এখন এই ওয়াইকে বলা হয় হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা বললাম এই ফাংশন ওয়াই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখন ঘুরিয়ে দেখে আসি আমরা আগে কী লেখা আছে। এই নিয়মটাকে বলা হয় রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন এক্সাক্টকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বানানো। তাহলে প্রথম ফাংশনটা তো আমার দুটার ডেরিভেটিভ সমান হয়ে গেছে, তাহলে এই ফাংশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিন্তু এই ফাংশনটাকে যেহেতু ডেরিভেটিভ সমান হয়নি, তাহলে নন এক্সাক্ট। এখন এই ফাংশনটাকে যদি আমরা এই ওয়াই দ্বারা গুণ করি, ওয়াই দ্বারা গুণ করার পর আমার আবার ফাংশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রূপ নিল। তাহলে যেহেতু এই ওয়াই দ্বারা গুণ করার ফলে ফাংশনটা এক্সাক্ট হয়ে গেল, তাহলে এই ফাংশনটাকে ওয়াইকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটিংয়ের ফ্যাক্টরের আমার দেখি, ডেফিনেশনটা দেখি। এই প্রশ্নে আসতে পারে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই ডেফিনেশনটা লিখে দিবে। তাহলে ইফ এ নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোয়েন মাল্টিপ্লাইড বাই এ ফাংশন অ্যান্ড বিকামস an exact differential equation, then the function is called an integrating factor. আচ্ছা, এর চেয়ে একটু ইজিয়ার একটু ডেফিনেশন হচ্ছে এটা মনে থাকবে সহজেই। এ ফাংশন হুইচ কনভার্স নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ফাংশন এই যে এই ফাংশনটা হুইচ কনভার্স নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কল্ড অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। জাস্ট নন এক্সাক্টে বানাই, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে IF দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে আমরা দেখি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা আমরা হুট করে তো এখানে আমরা তুমি এখন বলতে পারো এটা আমরা মুখস্থ করে আসছি দেখেই চট করে বলে দিতে পারলাম। এখন এটার একটা নিয়ম আছে। হ্যাঁ, এটার নিয়ম হচ্ছে কয়েকটা কেস আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার কয়েকটা কেস আছে, মোট চারটা কেস আছে। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4। এখন এই চারটা আমরা আজকে ক্লাসে দেখবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয়ের উপায়গুলো। তাহলে ফর এক্সাক্টনেস অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ফাংশন হচ্ছে দেওয়া আছে, আমার গিভেন ফাংশন হচ্ছে এটা। এই ফাংশনে আমার my আর nx অর্থাৎ দুই ডেরিভেটিভ সমান না হলে কী করতে হবে, নন এক্সাক্টকে আমার এক্সাক্ট বানাতে হবে। এই এক্সাক্ট বানানোর জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা পুরো ফাংশনকে গুণ করতে হবে। পুরো ফাংশনকে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এই পুরো ফাংশন দ্বারা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। তার এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা এই 1 নম্বরটা দিয়ে শুরু করি। 1 নম্বরে কী আছে ভিতরে নিয়ে এসে অন্য পেজে যাই। 1 নম্বর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয়ের কেস। এখন বলছে কি, ইফ mdx প্লাস ndy, মানে একটা ফাংশন, যে ফাংশনটা যদি হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। হোমোজিনিয়াস মানে কি ছিল, প্রতিটা ফাংশনের আমার এই এম ফাংশন আর এন ফাংশন দুই ফাংশনের ডিগ্রি সেম, xy দুটার মাল্টিপ্লাইড করে যে ডিগ্রিটা আসে, ডিগ্রি বা পাওয়ার সেম হলে তাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এই ফাংশনটা যদি সামহাও হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায়, তবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান হবে হলো 1/xm, মানে এই পুরো ফাংশনটার সাথে x গুণ প্লাস y এর সাথে এই n ফাংশনটার সাথে y গুণ, তাহলে 1/xm প্লাস yn। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে একটা প্রশ্ন আমরা দেখে আসি। আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখি। প্রশ্ন দেখো তো, এটা হোমোজিনিয়াস কিনা। x² y হলে এর ডিগ্রি কত, 2 আর 1, 2 যোগ 1 মানে ডিগ্রি হচ্ছে 3। তাহলে প্লাস 2xy, এটা আচ্ছা, এটা তো হয়নি। হ্যাঁ, এখন হয়েছে। এখন আমার দেখো তো হোমোজিনিয়াস কিনা। x² y এর ক্ষেত্রে আমার ডিগ্রি হচ্ছে 3, 2 আর 1 3, প্লাস মাইনাস 2xy² ক্ষেত্রে ডিগ্রি এই যে 1 আর 2 3, এখানেও 3 সমান হয়েছে। তারপর x³ এর ডিগ্রি 3, 3x² y এর ডিগ্রিও 3। তাহলে আমার পুরো ফাংশনের ডিগ্রি হচ্ছে আমার 3, এই পুরো ফাংশনের ডিগ্রি হচ্ছে 3। যেহেতু দুই ক্ষেত্রে আমার ডিগ্রি মানে সমান হওয়ার কারণে পুরো ফাংশনটাকে হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমাদের সলভিং মেথডটা কি, প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল আগে
এম অফ এক্স কমা ওয়াই থেকে আমরা আগে চেক করে নিব এক্স্যাক্ট কি না। এক্স্যাক্ট হলে তো কথাই নেই, সহজে হয়ে যাবে। এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy²। তাহলে কী করতে হয়, ডিভাইড বাই ডেল ওয়াই, ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হবে কত, x² মাইনাস 2 × 2 মানে 2 × 2 2y, 2y এর সাথে 2x গুণ হচ্ছে 4xy এসে মান। এখন এন অফ এক্স কমা ওয়াই এর মান কত আসে, দেওয়া আছে হচ্ছে x³ মাইনাস 3x²y। তাহলে এখন ডেল এন বাই এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, x³ হচ্ছে হলো 3x² 3x² মাইনাস 2 × 3 6xy। তাহলে এক্ষেত্রে আমার সমান হয়নি, যেহেতু এই যে ডেল এম বাই ডেল ওয়াইয়ের মান, এই ডেরিভেটিভের মান হচ্ছে এম এর ডেরিভেটিভের মান হচ্ছে x² মাইনাস 4xy, আর এন এর ডেরিভেটিভের মান হচ্ছে 3x² মাইনাস 6xy। যেহেতু সমান হলো না, তাহলে আমরা কী করবো, আগে লিখে রাখবো দিস ইকুয়েশন ইজ এ নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখন নন এক্সাক্ট যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে, তাহলে আমরা এখন ইয়েটা বের করবো, এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নির্ণয় করবো। আচ্ছা, একটু এখানে আমার আছে কি, এখানে আমার আছে কিন্তু মাইনাস, এখানে আছে মাইনাস। তাহলে মাইনাসটাকে আমাদের প্লাস বানাতে হবে, কারণ আমাদের ইয়েটা রূপ কী ছিল, mdx প্লাস ndy ইজিক্যাল টু 0। তাহলে এখানে মাইনাস থাকা যাবে না, মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দিতে হবে। গুণ করলে আমার আসে কি, যদি মাইনাস দ্বারা গুণ করা হয় প্লাস x³ হয়ে যাবে মাইনাস x³ আর মাইনাস 3x² হয়ে যাবে প্লাস 3x²। তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস 3x² প্লাস 6xy, তবুও সমান হয়নি। তাহলে এখন আমরা এই নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়েছে, আমার এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে। এখন আমরা দেখে আসলাম কি, হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/xm প্লাস yn। তাহলে এখন এই জাস্ট এই মানটা এমন বসে দিব, যেহেতু আমরা দেখে এই ফাংশনটা দেখেই বুঝতে পারছি এখন প্রতিটা ডিগ্রি সেম, ডিগ্রি হচ্ছে 3, তাহলে হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজেনাস হওয়ার কারণে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা অ্যাপ্লাই করব, 1/x ইন্টু এম এর মান কত, এই যে x² মাইনাস 2xy² x² মাইনাস 2xy² প্লাস y ইন্টু এন, এন কি, এন হচ্ছে মাইনাস x³ প্লাস 3x²y। তাহলে একবারে লিখি 3x² মাইনাস x³, এটা হচ্ছে আমার এই এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন এটাকে সলভ করলে যেটা আসে সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা পুরো ফাংশনকে গুণ করে দিতে হবে। এখন কি আসে, x³ মাইনাস 2x² প্লাস 3x² মাইনাস x³। তাহলে এই x³ আর এই x³ কাটা, প্লাস মাইনাসে কাটা, আর এখান থেকে মাইনাস 2x² প্লাস 3x²কে বাদ দিলে শুধু থাকে আমার 1/x²/y², 1/x²/y²। এই হলো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান, এই ছোট একটা মান। এই মান দ্বারা আমার পুরো ফাংশনকে, এই পুরো ফাংশনটাকে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরে নিই। তাহলে ছোটো করে আমি লিখে ফেললাম, 1 নম্বর ফাংশনের সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে দিব। গুণ করলে কত হয়, এই যে আগে ভেঙে লিখি, 1/x² ইন্টু কী কী দেওয়া আছে, x² মাইনাস 2xy² ইন্টু dx মাইনাসের জায়গায় একবার প্লাস লিখে ফেললাম, প্লাস লিখলে হয়ে যাবে হলো 3x² মাইনাস x³ ইন্টু dy ইজিক্যাল টু 0 সাথে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর গুণ করা মানে 0ই আসে। আচ্ছা হলো, এখন ভিতরে গুণ করে দাও, গুণ করে দিলে হয়ে যাবে কি, x² ভাগ x²/y²। আচ্ছা ভেঙে লিখি, x² বাই x²y² মাইনাস 2xy² বাই x²y² ইন্টু এর সাথে আমার গুণ আছে dx প্লাস 3x² বাই
স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এটাকে ইয়ে করলে সিম্পলিফাই করলে কত আসে, এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে থাকে শুধু ওয়াই 1/y মাইনাস 2x ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে 2 থাকে, এবার এক্স ওয়াই স্কোয়ার কাটা একটা এক্স থেকে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিল 2/x ইন্টু ডিএক্স প্লাস 3x স্কোয়ার ওয়াই বাই 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে 3/y মাইনাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে জাস্ট x/y স্কোয়ার x/y স্কোয়ার ইন্টু ডিওয়াই ইজ ইকাল টু 0 হলো। এটা এখন নতুন আমার এম অফ এক্স প্রাইম কী আসলো, এম প্রাইম ধরে নিলাম, এম প্রাইম অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু 1/y মাইনাস 2/x। এখন এটাকে চেক করে দেখব, ডেল এম প্রাইম বাই ডেল ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত আসে, হচ্ছে 1/y 1/y মানে ওয়াই ইনভার্স 1, আর এটা তো কনস্ট্যান্ট, ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 2/x কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, শুধু এর ডেরিভেটিভ হবে। এর ডেরিভেটিভের মান কত, y টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ হচ্ছে -1 ইন্টু y টু দি পাওয়ার -2, সেটা লিখবো এখন -1 বাই একবার লিখলাম 1/y স্কোয়ার। এখন আর এবার এন প্রাইম অফ এক্স কমা ওয়াই এর মান আসে হলো 3/y মাইনাস x/y স্কোয়ার। তাহলে এখন এন প্রাইমকে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 3/y তো 0 মাইনাস এক্স তো এক্সের মতো থাকলো, আর ওয়াই স্কোয়ার মানে আচ্ছা একটু ভেঙে লিখি, ওয়াই ইনভার্স 2 তার হচ্ছে ডেরিভেটিভ করছি, তাহলে এখন আচ্ছা এটা কি এটাও হচ্ছে আমার এন প্রাইম অফ এক্স কমা ওয়াই, এখন ডেরিভেটিভ আচ্ছা ভেঙে একবার লিখি, তো লেখার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে ডেরিভেটিভ করলে কত হয়, এখন এই ডেরিভেটিভ করলে জাস্ট এক্স বাই ওয়াইয়ের জায়গায় হয়ে যাবে ওয়াই কিউব, আর -2টা সামনে চলে আসলো। আচ্ছা আমরা তো ওয়াই রেসপেক্ট করে ফেলছি, এখানে আমরা করবো কি এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, এটা তো 0 মাইনাস এক্সের ডেরিভেটিভ জাস্ট 1/y স্কোয়ার, 1/y স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, এই 1/y স্কোয়ার, তাহলে আমার দাঁড়ালো কি এটা জাস্ট -1/y স্কোয়ার। দেখো তো এখন এই দুই ডেরিভেটিভের মান কী হয়ে গেল, আমার দুই ডেরিভেটিভের মান -1/y স্কোয়ার, এখন হয়ে গেছে সমান, যেহেতু এখন হয়ে গেল সমান হওয়া মানে এই ডেরিভেটিভ নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমার হয়ে গেল, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের রূপ নিল। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের শর্তটা ডেফিনেশন কী ছিল, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ মাল্টিপ্লাইজ বাই এ ফাংশন ইজ অ্যান এক্সাক্ট হয়ে গেল a function which converts non-exact differential equation to exact differential equation is called the integrating ফ্যাক্টরের আমার শর্তটা মিলে গেল। তাহলে এই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে বানিয়ে ফেলার কারণে তাহলে হয়ে গেল এখন আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফাংশনটা আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, তাহলে এখন জেনারেল সলিউশন বের করবো। জেনারেল সলিউশন বের করার জন্য আমরা কী করবো, বাই রিগ্রুপ করবো। এখন দুটাকে রিগ্রুপ করলে 1/y আগে লিখে নিই, 1/y dx মাইনাস 2/x dx প্লাস 3/y dy মাইনাস x/y স্কোয়ার dy ইজ ইকুয়াল টু 0। এখন আমরা দেখব কোনটার সাথে কোনটা আমার রিগ্রুপ করা সম্ভব হয়। দেখি এখন কোনটার সাথে কোনটা রিগ্রুপ হয়। dx মানে এই dx থাকা মানে হচ্ছে x কে ডিফারেন্সিয়েশন করে রাখছে, y হচ্ছে কনস্ট্যান্ট সামনে পড়ে আছে,
তারপরে আর ডিওয়াই মানে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করছে আর এক্সটা সামনে পড়ে আছে। তা এখন দেখি কোনটার সাথে কোনটা যায়। এখন এটাকে দেখো তো 1/y 1/y সামনে পড়ে আছে ডিএক্স, তাহলে আমরা আর এই রিগ্রুপিংয়ের শর্ত কী ছিল, ডিএক্সের সামনের ডিএক্সের সাথে ওয়াইয়ের ফাংশনটা নিব আর ডিওয়াইয়ের সাথে এক্সের ফাংশন নিব। এখন এখানে এক্সের ফাংশন নাই, তাহলে আমরা চেক করবো কোনটার সাথে কোনটা যায়। এই ডিএক্সের সাথে ওয়াইয়ের ফাংশন হচ্ছে 1/y, এই এখানে দেখো তো ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন হচ্ছে জাস্ট এক্স। তাহলে এখন এই যে মিলাই দেখি ডিএক্স আমার ডিএক্স থাকা মানে এক্সকে ডিফারেন্সিয়েশন করছে। এখন এই যে এক্সকে ডিফারেন্সিয়েশন করা মানে 1, এই যে 1 সামনে চলে আসছে। আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ডিওয়াই থাকা মানে কি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করছে, ওয়াইকে 1/y কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এই যে 1/-1/y² চলে আসছে। তাহলে আমার এটা আর এটা রিগ্রুপ করা সম্ভব। তাহলে এই দুটোকে পাশাপাশি লিখি, 1/y dx মাইনাস x/y² dy লিখলাম। তারপর দেখবো এই দুটো কি সম্ভব হয় কিনা। দুটা আশপাশে আমার কোনো সম্ভব হচ্ছে না, কারণ এই যে আমরা কি বলেছিলাম ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন, এখানে ওয়াইয়ের ফাংশন নাই, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন, এখানেও এক্সের ফাংশন নাই। তাহলে এই দুটো সম্ভব না, জাস্ট এদের ইন্ডিকেশন করে দেওয়া হবে। তাহলে আলাদা করে লিখে নাও খালি, -2/x dx প্লাস 3/y dy = 0। এখন এই দুটোকে রিপ্রুভ করলে কি আসে, আমরা কি বলেছিলাম ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন এই যে 1/y, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন হচ্ছে এক্স। তাহলে আমার আসে কত, দুটো রিগ্রুপ ফর্ম হচ্ছে কম্বাইন ফর্ম হচ্ছে ডি অফ x/y। এখন তো x/y-কে যদি ডিফারেন্সিয়েশন করি, ইউভির রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, জাস্ট তাহলে এক্সের রেসপেক্টে করলে 1/y ইন্টু ডিএক্স, আর ওয়াই রেসপেক্টে করলে এক্স সামনে আসলো, 1/y ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/y², এই যে y² সামনে একটা মাইনাস ইন্টু ডিওয়াই। দেখো তো এটা আর এটা সেম হয়ে গেছে, তাহলে এটা আমাদের সব ঠিক আছে হলো। আর এটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, 2/x ইন্টু ডিএক্স প্লাস 3/y dy = এখন একবারে ইন্টিগ্রেশন লিখে দিই। ইন্টিগ্রেশন করলে 0 ইন্টিগ্রেশন হচ্ছে c কনস্ট্যান্ট। তাহলে এখন ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সামেশন দুটো কাটা থাকবে শুধু x/y মাইনাস 2টা সামনে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x 2 ln x প্লাস 1/y এর ইন্টিগ্রেশন হচ্ছে ln y 3 ln y = c। এটাই আমার জেনারেল সলিউশন। ঠিক আছে, তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর মাধ্যমে আমরা কী করলাম, কোনো নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে রূপ দিয়ে আমরা জেনারেল সলিউশন বের করলাম। তাহলে যদি ফাংশনটা নন এক্সাক্ট হয় কী করবো, আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নির্ণয় করে পুরো ফাংশনকে গুণ করে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে বানিয়ে তারপর আমরা এই রিগ্রুপিংয়ের মাধ্যমে জেনারেল সলিউশন বের করবো। আচ্ছা, এই যে আমাদের এই প্রশ্নটা ঠিক আছে কি না যাচাই করার জন্য আমরা কী করব, এই যে শর্টকাটটা অ্যাপ্লাই করি। শর্টকাটটা মনে আছে, m of x, y ফাংশনের সাথে m of x, dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো যেখানে y হবে কনস্ট্যান্ট, প্লাস n of x, y ফাংশনটাকে dy রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো যেখানে x এর মান হবে 0। তাহলে এখন বসাই, কোনটা বসাবো, মেন ইকুয়েশন বসাবো না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার পর ওটা বসাবো। তাহলে আমাদের শর্ত কী ছিল, যখন ∂m/∂y অর্থাৎ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই শর্টকাটটা খাটে, তাহলে আমরা নতুনটা বসাবো। নতুনটা যেহেতু আমার এক্সাক্ট হয়ে গেছে, নতুন হচ্ছে 1/y মাইনাস 2/x, 1/y মাইনাস 2/x ইন্টু ডিএক্স, যেখানে y হচ্ছে আমার কনস্ট্যান্ট হলে সামনে জাস্ট চলে আসবে, জাস্ট -2/x এর ইন্টিগ্রেশন হবে, প্লাস n of x, y ফাংশনটা কি 3/y মাইনাস x/y² মাইনাস x/y² ইন্টু dy, যেখানে x এর মান হবে 0 বসালে = c। যদি 0 বসাই একবার সলভ করি, y কনস্ট্যান্ট হলে 1/y-টা সামনে চলে আসবে, মানে 1/y সামনে চলে আসলে কি হয়, জাস্ট 1 পড়ে থাকে, 1 এর ইন্টিগ্রেশন কি x, একবারে লিখি x/y, এই x/y মাইনাস 2/x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন ln x, তার সামনে 2 ln x, আর এখানে x এর মান 0 হলে এর মানটাই 0, এই x/y² মানটাই 0,
থাকলো শুধু 3/y। 3/y এর ইন্ডিকেশন হচ্ছে y রেসপেক্টে 3 ln y। 3 ln y ইজ ইকাল টু c। এই হলো আমার অ্যান্সার। দেখো তো মিলছে কিনা, x/y মাইনাস 2 ln x প্লাস 3 ln y ইজ ইকাল টু c। হ্যাঁ, আমার অ্যান্সার ঠিক আছে। তাহলে এভাবে আমরা চেক করে নিব অ্যান্সারটা আমরা ঠিক করছি কিনা। ঠিক আছে, এই হলো সলিউশন। আর তাহলে আমরা কী করলাম, প্রথম কেসটা দেখলাম। কেসটা কী ছিল, যখন এই ফাংশনটা এই mdx প্লাস mdy ফাংশনটা যদি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, হোমোজিনিয়াস হলে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/xm প্লাস yn। ঠিক আছে, এখন আমরা দেখবো দ্বিতীয় কেসটা। দ্বিতীয় কেসটা বলে দেওয়া হচ্ছে কি, দ্বিতীয় কেস হচ্ছে এখানে দ্বিতীয় কেসে বলা আছে যে ইফ mdx plus ndy is equal to 0 can be written as y into f1 of x y dx plus x into f2 of x y dy is equal to 0। অর্থাৎ m একটা ফাংশন dx এর সাথে যুক্ত, m ফাংশন থেকে যদি আমরা yটাকে কমন নিতে পারি, yটাকে কমন নিলে আমার নতুন ফাংশনটা দাঁড়ায় f1 of x y। আচ্ছা, আর n ফাংশন থেকে যদি আমরা এক্সটা কমন নিতে পারি, তাহলে n ফাংশনটা নতুন হয়ে দাঁড়ায় f2 of x y। তাহলে ফাংশনটা y ইন্টু f1 of x y dx প্লাস x ইন্টু f2 of x y dy ইজ ইকাল টু 0 ফাংশন হয়ে গেল। এই ফাংশন যদি এরকম এই রূপে যদি নেওয়া যায় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/xm মাইনাস yn। আসল কথা এই যে m থেকে y যদি কমন নিতে পারি আর n থেকে যদি x কমন নিতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এটা 1/xm মাইনাস yn। এই মেথডটা, এই চারটা মতো কেস, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের নির্ণয়ের চারটা কেসের মধ্যে এই কেসটা খুব কম আসে। প্রথমে যেটা বললাম হোমোজিনিয়াস, আর বাকি দুইটা যেটা আসবো ওই দুটা বাদে এইটা তেমন আসে না। এটা তেমন না পড়লে হবে, তবে জেনে রাখা ভালো, অবশ্যই জেনে থাকতে হবে। তাহলে এই কেসটা দেখি। এই কেসের একটা ম্যাথ তাহলে সিরিয়ালি আছে আমার। প্রথম কেসটা হোমোজিনিয়াসে ছিল, দ্বিতীয় কেসের জন্য দ্বিতীয় ম্যাথ। ও আচ্ছা, কেসটা তো নিয়ে আসিনি, কেসটা নিয়ে আসি। আচ্ছা, দেওয়া আছে যে 2x² y³ প্লাস xy² dx প্লাস x² y² মাইনাস x³ y² dy ইজ ইকাল টু 0। তাহলে আমরা দেখবো যে আগে m ফাংশনটা দেখি। m অফ x, y ফাংশনটা হচ্ছে 2x² y³ প্লাস x y²। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে যদি y কমন নেওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে y² কমন যাচ্ছে, কিন্তু আমরা yটাকে কমন নেবো। যেহেতু শর্তে আমার y কমন নেওয়া আছে, y কমন নিলে 2x² y² প্লাস xy। আর তাহলে এটাকে আমরা কী করি, আমরা প্রতি ক্ষেত্রে আগে চেক করে নেব এটা এক্স্যাক্ট কি নন এক্স্যাক্ট। তাহলে এক্স্যাক্ট চেক করার জন্য আমরা del m by del y এর ডিফারেন্সিয়েশন করি y রেসপেক্টে। তাহলে কথা হয় জাস্ট 2x² সামনে y³ ডিফারেন্সিয়েশন হচ্ছে 3y²। তাহলে 3 × 2 6 x² y² প্লাস 2xy। এখানে হচ্ছে del m by del y মানে এটা। তারপর n দেখি, n অফ x, y ফাংশন হচ্ছে দেওয়া আছে যে x² y² x² y মাইনাস x³ y²। তাহলে এখন দিলেন x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আসে কত, 2xy মাইনাস 3x² y²। তাহলে এখান থেকে আচ্ছা আগে এটা করে দেখি x কমন যায় কিনা। অবশ্যই যাচ্ছে, x কমন নিলে xy মাইনাস x² y² এই ফর্মেটে। আচ্ছা, যেহেতু আমরা এই যে y অফ নতুন একটা ফাংশন এনকে আমরা রূপান্তরিত করতে পারছি, আর এনকে আমরা এক্স অফ নতুন একটা ফাংশনে রূপান্তরিত করতে পারছি। তাহলে এবং যেহেতু কী লিখবো আগে লিখে নিই, যেহেতু del m by del y not equal to del m by del x, দেন অবশ্যই ইকুয়েশান, যেহেতু আমার নতুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বিগুণ করতে হবে, তাহলে ইকুয়েশান 1 ইকুয়েশান 2 ধরে নিলাম। ইকুয়েশান 1 ইজ এ নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশান। নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশান হলে এখন তাহলে আমার কী করতে হবে,
করতে হবে যে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমার এই যে নতুন এই ফর্মেটে আমরা পেয়ে গেছি, নতুন এই প্রথম ফাংশন থেকে ওয়াই কমন নিতে পারছি, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন থেকে এক্স কমন নিতে পারছি। তাহলে আমার এখন এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1/xn মাইনাস yn। তাহলে একবারে লিখবো এক্স ইন্টু এম কি আছে, এম আছে হচ্ছে 2x² y³ প্লাস xy² মাইনাস y ইন্টু কি আছে x² y মাইনাস x³ y²। এখন সিম্পলিফাই করো 1/2x³ y³ প্লাস x² y² মাইনাস x² y² মাইনাস মাইনাসে প্লাস x³ y³। তাহলে সলিউশন আসবে কি আমার প্লাস x² y² কাটা মাইনাস x² y² দুটো প্লাস মাইনাসে কাটা, আর এখানে আছে আমার কি 2x³ y³ প্লাস x³ y³ মানে 1/3। একবারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/3x³ y³। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখন কী করতে হবে, এই ইকুয়েশনের সাথে ইকুয়েশন 1-এর সাথে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে দাও। গুণ করে দিলে আসে কি, আচ্ছা একবার ভেঙে ভেঙে লিখি 3x³ y³ 1/3x³ y³ এর সাথে পুরো ফাংশনটা গুণ করবো। পুরো ফাংশনটা আছে 2x² y³ প্লাস xy², তাই 2x² y³ প্লাস xy² ইন্টু dx প্লাস x² y মাইনাস x³ y² x² y মাইনাস x³ y² ইন্টু dy, আর জিরোর সাথে ইন্ডিকেটিভ ফ্যাক্টর গুণ করা মানে 0। এখন এগুলোকে সিম্পলিফাই আগে সব ইন্ডিকেটিভ ফ্যাক্টরকে সবগুলোর সাথে গুণ করে দাও। ভেঙে লিখতেছি, ভেঙে লেখার তো প্রয়োজন নাই, পরীক্ষা হলে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি সলভ করা উচিত। xy² বাই 3x³ y³ ইন্টু dx প্লাস x² y বাই 3x³ y³ মাইনাস x³ y² বাই 3x² y³ ইন্টু dy ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন তাহলে সলভ করলে কি আসে 2/3, আচ্ছা 2/3 না লিখে ইয়ে করি 2/3x প্লাস 1/3x², 1/3x² y হলো ইন্টু dx প্লাস এটা কি আছে 1/3xy² মাইনাস 1/3y ইন্টু dy ইজ ইকুয়াল টু 0। এখন কী করতে হবে আমাদের, এখন আবার চেক করে নিতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার পর আমাদের এই ফাংশনটা এক্স্যাক্ট হলো কিনা। তাহলে নতুন এম ফাংশন কি এটা, আচ্ছা ব্র্যাকেট দরকার নাই, 2/3x প্লাস 1/3x² y। তাহলে এখান থেকে কী করবো আমরা, এই এমকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। তাহলে পার্শিয়াল ওয়াই রেসপেক্টে করলে এই তো 0, আর এই 1/3x² সামনে জাস্ট 1/y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/y², -1/y² আর ইন্টু 1/3x²। তাহলে কত আসে, এমকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আসে হলো -1/3x² y²। এখন নতুন এন ফাংশন কি, নতুন এন ফাংশন হচ্ছে এই যে যেটা ইন্ডিকেটিভ ফ্যাক্টর গুণ করার পর তৈরি হয়েছে 1/3xy² দেওয়া আছে কত 1/3xy² 3xy² মাইনাস 1/3
3y। তাহলে একে আমরা কী করবো, এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। করলে কী হবে, হচ্ছে জাস্ট এই যে 1/3 সামনে চলে আসবে, আর 1/x-এর জাস্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x², আর এটা 0 -0। তাহলে দাঁড়ালো কি আমার m প্রাইম অফ x এর মান -1/3x²y²। দেখো তো এমন ঠিক আছে না? আমার নতুন আমার ডেরিভেটিভ, দুই ডেরিভেটিভের মান সমান হয়ে গেছে। যেহেতু সমান হয়ে গেছে তাহলে এই নতুন ফাংশনটা আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে নাও। তাহলে যেহেতু my prime is equal to nx prime, therefore equation 2 is an exact ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। এখন কী করবো, আমরা রিগ্রুপ করবো, রিগ্রুপিং মেথড। এখন লিখবো যে বাই রিগ্রুপিং দেখি কী কী হয়। 2/3x into dx প্লাস 1/3x² to dx plus 1/3xy² into dy minus 1/3y to dy is equal to 0। এখন দেখি কোনটার সাথে কোনটা রিগ্রুপ করা যায়। তাহলে আমরা দেখবো হচ্ছে যে এই দুটো দেখো, এই দুটো চেক করি আমরা আগে। তাহলে ডিএক্স মানে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার পর এই অবস্থায় হয়েছে। তাহলে এক্সের রেসপেক্টে করা মানে আমার আর শর্ত কী ছিল, ডিএক্সের সাথে ওয়াইয়ের ফাংশন, এই যে ওয়াই ফাংশন 1/y আছে, আর ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন এই যে 1/x আছে। তাহলে আমরা কম্বাইন যদি করতে চাই, দেখি একটু ট্রাই করি। 1/3 dx, আচ্ছা একটু ভেঙে লেখার চেষ্টা করছি। দেখো 1/3y-টাকে বের করে দিলাম, আর এখানে আমরা কি করব, 1/x²টাকে নিচে নিলাম ইন্টু dx। তাহলে এক্সকে এই যে 1/x, এখানে আমার আছে কি, ডিএক্সের সাথে আমার কি আছে, 1/x আছে। 1/x-এর ডিফারেন্সিয়েশন হয় কি -1/x²। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে নিলাম, মাইনাসে যেহেতু প্লাস আছে এখানে আর একটা মাইনাস নিলাম। দেখো এখানে যেহেতু এক্সকে ডিফারেন্সিয়েশন করছে, তাহলে এই যে 1/x-কে ডিফারেন্সিয়েশন করলে -1/x² হয়ে গেল, আর -1/3y-টা সামনে চলে আসলো, প্লাস এখানে যেহেতু এখানে কি আছে, আমার প্লাসই আছে। এখন তারপর কী করবো, এবার ডিওয়াইয়ের ক্ষেত্রে আমরা 1/3x-টাকে বের করে দিলাম, বের করে দিয়ে এই ঠিক আগের মতো 1/y² -1/y² বাইরে একটা মাইনাস নিয়ে ইন্টু ডিওয়াই করে নিলাম। দেখো তো এই যে 1/y, ডিএক্সের সাথে আমার ডিএক্সের সাথে 1/y আছে, 1/y-কে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, -1/y²। এই যে ডিএক্সের সাথে আমরা কী করবো, এক্সের ডিফারেন্সিয়েশন ফর্মটা নিব, আর ডিওয়াইয়ের সাথে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন ফর্মটা নিব, আর সামনে বাইরের অ্যাজ ইউজুয়াল বাইরের অংশটা রেখে দিলাম। আর বাকি অংশ এখন বাকি দুইটার মধ্যে দেখি সম্ভব হয় কি না। বাকি দুইটার মধ্যে এখানে আমার ডিএক্সের সাথে ডিএক্সের সাথে ওয়াইয়ের ফাংশন থাকতে হবে, যে এখানে নাই, আর ডিওয়াইয়ের সাথে এক্সের ফাংশন থাকতে হবে, এখানে নাই। তাহলে এই দুটা জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দুটা জাস্ট লিখে দিই, 2/3x dx minus 1/3y dy is equal to 0 হইল। এখন কী করবো, এই যে দুটোকে কম্বাইন করবো। দুটোকে কম্বাইন করলে কী হয়, এই যে ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন আর ডিএক্সের সাথে ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন, তাহলে দুটোকে যদি কম্বাইন করি -1/3xy ইন্টু এই যে ডি অফ -1/3xy, এটাকে কম্বাইন করে নিলাম, প্লাস এটা থেকে গেল 1/x dx -1/3 ইন্টু 1/y। ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে এই জন্য ভেঙে দিলাম, ইজিক্যাল টু। এখন সবগুলোতে ইন্টিগ্রেশন দিয়ে দিই, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, আর 0 ইন্টিগ্রেশন সি। আচ্ছা আগে একটু চেক করে দেখি এটা ঠিক আছে কি না। তাহলে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 1/3y-টা থাকলো ইন্টু কী হবে
ওয়ান বাই এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু ডিএক্স হলো প্লাস মাইনাস ওয়ান বাই, এবার কী করবো ওয়াই রেসপেক্টে, তাহলে ওয়ান বাই থ্রি এক্সটা বের করে দিলাম, আর ওয়ান বাই ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তাহলে দুটোকে কম্বাইন করে ইন্টু ডিওয়াই, দুটোকে কম্বাইন করে লিখলে হয় প্লাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই, ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে আবার প্লাস ওয়ান বাই থ্রি এক্স ওয়াই স্কোয়ার, দেখি নিচে কিনা, ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স, হ্যাঁ ডিএক্স, আচ্ছা ডিএক্স লিখতে ভুলে গেছি, এটা ডিওয়াই, আচ্ছা তাহলে ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে আমাদের এই ইয়েটা ঠিক, ডেরিভেটিভটা রিভার্স ইউভি মেথডটা ঠিক আছে, এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দিলাম আর জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। তাহলে ডিআর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ সামেশন দুটো কাটা থাকলে হচ্ছে তো ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ওয়াই প্লাস টু বাই থ্রি লন ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন লন এক্স লন মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টিগ্রেশন লন মডুলাস অফ ওয়াই ইজ ইকাল টু সি, যা এটা আমার জেনারেল সলিউশন। তাহলে আরেকটু ইয়ে করি, মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই, ওয়ান বাই থ্রি এক্স ওয়াই মাইনাস টু বাই থ্রি লন মডুলাস অফ এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি লন মডুলাস অফ ওয়াই ইজ ইকাল টু সি প্রাইম, এটা আমার জেনারেল সলিউশন। ঠিক আছে, এইভাবে আমরা ইয়ে করবো, এভাবে আমরা এই মেথডটা যদি এভাবে ওয়াই ডিএক্সের সাথে যুক্ত ফাংশন থেকে ওয়াই কমন নিতে পারি, আর ডিওয়াই থেকে যুক্ত ফাংশন থেকে যদি এক্স কমন নিতে পারি, তাহলে আমার ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর হবে ওয়ান বাই এক্স এম মাইনাস ওয়াই এন। তাহলে আমরা এভাবে করে ফেলবো। এবার আমরা তিন নম্বর হচ্ছে কেসটা দেখে আসি। 3 নম্বর কেসে বলা আছে কি, 3 নম্বর কেস এই যে 3 নম্বর কেস বলা আছে যে ইফ, আচ্ছা নিয়ে আসি আগে, তিন নম্বর কেসে বলা আছে যে ইফ এম ওয়াই মাইনাস এন এক্স বাই এন, আচ্ছা এখন এটা এই যে এম ওয়াই মানে কি, এম ওয়াই মানে হচ্ছে আমার ডেল এম বাই ডেল ওয়াই, এম ওয়াই মানে হচ্ছে ওয়াই রেসপেক্টে এমকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এন এক্স মানে একই এনকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বাই এন। এখন এই যে এই চিট কোডটা মনে রাখতে হবে, সবসময় মনে রাখবে যে এম ওয়াই মাইনাস এন এক্স বাই এন, যেটা পরে সেটা দিয়ে ভাগ, এটা সবসময় মনে রাখবে। এই দুইটা কেস 3 আর 4 দুইটা কেসে আমার এই জিনিসটা সবসময় মনে রাখা উচিত। তাহলে যেটা পরে যেটা দিয়ে বিয়োগ করছি আমরা, তো সেটা পরে থাকছে এম ওয়াই মাইনাস এন এক্স দিয়ে আমরা বিয়োগ করছি, তাহলে যেটা পরে সেটা দিয়ে ভাগ করবো আমরা সবসময়, সেটা দিয়েই ভাগ করবো আর লিখলাম না, সেটা দিয়ে ভাগ, যেটা পরে আমরা সেটা দিয়ে ভাগ করব। আর এরপর আমার কোন ফাংশন আসবে, যদি এফ অফ এক্স অর কনস্ট্যান্ট, মানে এই যে এই অংশটা এম ওয়াই মাইনাস এন এক্স বাই এন, এটা বিয়োগ করার পর যদি ভাগ করার এন দিয়ে ভাগ করলে যদি এফ অফ এক্স মানে এক্সের একটা ফাংশন থাকে, অথবা কনস্ট্যান্ট বলে এক্স ওয়াই মুক্ত একটা যে কোনো কনস্ট্যান্ট, যদি কোনো একটা নাম্বারের একটা মান চলে আসে, অথবা এক্সের একটা ফাংশন আছে, জাস্ট এক্সের একটা ফাংশন, তাহলে আমার দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। তাহলে আরেকটা মনে রাখবো যে এই যে যেটা পরে আছে, কী পরে আছে, এন এক্স পরে আছে, আমরা এন এক্সে কী করছি, এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, যেটা পরে থাকবে সেই মান, সেটা যদি আমার ইয়ে থাকে, সেটা অ্যান্সার যদি আমার সেটা বের হয়, তাহলে আমরা এন এক্স দিয়ে বিয়োগ করছি, তাহলে আমার অবশ্যই তাহলে ফাংশনটা হবে এফ অফ এক্স, মানে এক্সের রেসপেক্টের সমান হবে। ঠিক আছে, এন এক্স দিয়ে আমরা এন এক্স দ্বারা বিয়োগ করলে এন দ্বারা ভাগ করব, এবং এন এক্স দ্বারা বিয়োগ করার ফলে আমার এক্সের একটা ফাংশন আসবে, এটা মনে থাকবে, সবসময় মনে রাখতে হবে। তাহলে আমার একটা ম্যাথ দেখি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, এই যে অন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ওই যেটা আমার অ্যান্সারটা এফ অফ এক্স ডিএক্স। তাহলে একটা ম্যাথ দেখি, সিরিয়ালি আমার আছে 3 নম্বর ম্যাথটা হচ্ছে এই ম্যাথের। আর এই 3 আর 4 ম্যাথ করার সময় আমার অবশ্যই এই 4 নম্বর এখন আসেনি, এই 4 নম্বর কেস আর 3 নম্বর কেস দুটো আমার অ্যাপ্লাই করে দেখতে হবে কোনটা অ্যাপ্লিকেবল হয়। আগে যেটা প্রথমটা অ্যাপ্লাই করার পর দেখি হয়ে গেছে, তখন আর দ্বিতীয়টা করতে হবে না, কিন্তু প্রথমটা অ্যাপ্লাই করার পর যদি এক্সট্রা একটা ফাংশন হয়, তখন দ্বিতীয়টা আরেকবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন কী করবো আমরা, এই যে একটা ফাংশন, এটা আমার ফাংশন,
এই ফাংশনটা কী করবো, এই যে এম অফ এক্স ওয়াই এখানে দেওয়া আছে যে, আগে চেক করবো আমরা এখানে কি হোমোজিনিয়াস কিনা। আগে হোমোজিনিয়াস চেক করবো, যেহেতু এখানে আমার কত আছে, এখানে আছে 2 আর 4 ডিগ্রি হচ্ছে 6 আর এখানে 2, হোমোজিনিয়াস না। তারপর চেক করবো হচ্ছে ডিএক্স ফাংশন থেকে ওয়াই কমন নিতে পারি কি না। এখানে ওয়াই কমন সম্ভব, কিন্তু এখান থেকে এক্স কমন সম্ভব, কিন্তু আমরা এই মেথডটা অ্যাপ্লাই করবো না, ওটা একটু লেন্দি প্রসেস। তাহলে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করবো, খুব সহজে হয়ে যাবে। তাহলে এখান থেকে এই যে ওয়াই কমন যাচ্ছে, ডিএক্স থেকে ওয়াই কমন যাচ্ছে, ডিওয়াই থেকে এক্স কমন যাচ্ছে, কিন্তু আমরা এই কেসটা অ্যাপ্লাই করবো না, আমরা এই কেসটাই অ্যাপ্লাই করবো। তাহলে এম অফ এক্স ওয়াই দেওয়া আছে হচ্ছে 3x² y⁴ প্লাস 2xy। তাহলে আমরা কী করবো, এমকে আমরা ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন করবো। তাহলে 3 4 12 x² y³ প্লাস 2x হইল। এখন দেখবো হচ্ছে ডেল এন বাই ডেল এক্স, ডেল এন বাই ডেল এক্স আসে কত, আগে তো লিখতে হবে আবার। এন অফ এক্স ওয়াই ফাংশনটা আছে কি 2x³ y³ মাইনাস x²। তাহলে একে আমরা করবো ডেল এন বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স ইজ ইকাল টু 3 2 6 6x² y³ মাইনাস 2x। দেখো তো আমার সম্ভব, এখন দুটো আমার হয়নি, দুটার ডেরিভেটিভ এমন সমান হয়নি, তাহলে এটা আমার নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন 1। আচ্ছা, ইকুয়েশন 1 বা দিস ইকুয়েশন is a non-exact ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন আমরা কী করবো, এই যে ওই অ্যাপ্লাইটা করবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, যদি এখন চেক করবো, এই যে যদি আমার ফর্মটা কী ছিল my মাইনাস nx, যেটা পরে সেটা দিয়ে ভাগ, এবং যেটা দিয়ে এই যেটা পরে আছে সেই তার নিচে যেই এক্স অথবা ওয়াই, তার নিচে এক্স অথবা ওয়াই থাকলে, এখানে যদি এক্স থাকে তাহলে আমার এফ অফ এক্স একটা ফাংশন তৈরি হবে, আর এখানে যদি আমার ওয়াই থাকতো, মানে nx মাইনাস my যদি করতাম, তখন আমার এফ অফ ওয়াইয়ের ফাংশন তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমার এই যে, তাহলে অবশ্যই আমার এফ অফ এক্সের ফাংশন তৈরি হতে হবে। তাহলে বিয়োগ করে দেখি, my মাইনাস nx, my মান বা 12x² y³ প্লাস 2x মাইনাস nx কি আছে, 6x² y³ মাইনাসে প্লাস 2x। নিচে আমার এই এনের মানটা কি আছে, 2x³ y³, 2x³ y³ মাইনাস x²। এখন দেখি কি হয়, আগে বিয়োগ করলে আসে হলো 6x² y³ মাইনাস প্লাস 4x। নিচে আমার 2x³ y³ মাইনাস x²। এখানে দেখো তো, এখানে আমার কোনোভাবে এক্সের ফাংশন নির্ণয় করা সম্ভব হচ্ছে কি না, এখান থেকে আমার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাহলে আমার এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ওয়াইয়ের ফাংশন, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতে পারবে না। তাহলে আমার আগে ওই কেস 4টা আমার আগে এটা করতে হতো, বলা উচিত ছিল। তাহলে আমরা আগে কেস 4 নম্বর কেসটা আমরা আগে বলি, তারপর আমরা ওই 2টা ম্যাথ সলভ করবো। সম্ভবত এই কেসে করতে পারি এটা। আচ্ছা, এই কেসটা আগে নিয়ে আসি, আগে কেসটা আগে বলি, তারপর বলা আছে যে, এই যে আমরা 3 নম্বর কেসে কী ছিল, 3 নম্বর ছিল my মাইনাস nx বাই n, যেটা পরে সেটা দিয়ে ভাগ। তাহলে এবং শেষে নিচে যেটা থাকবে, নিচে ওই এক্স থাকলে এফ অফ এক্সের ফাংশন তৈরি হতে হবে। আর যদি হয়, এবার এই 4 নম্বর কেস হচ্ছে এই যে কিনে আসলাম, 4 নম্বর কেসে বলা আছে যে nx মাইনাস my বাই m। এই যে একই কথা কী বলা ছিল, যে যেটা পরে my পরে আছে সেটা ওই m দিয়ে ভাগ করা। nx মাইনাস my যেটা পরে আছে, m পরে আছে, তাহলে m দিয়ে ভাগ করব। আর এর নিচে যেই ইয়েটা আছে, আমার x থাকলে এফ অফ এক্সের ফাংশন তৈরি হবে, আর আমার ওয়াই থাকলে এই যে এফ অফ ওয়াই, মানে ওয়াই একটা ফাংশন তৈরি হবে অথবা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্ষেত্রে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁴ অফ এফ অফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে, তাহলে আর এই কেসটা, এই 2টা কেস 3 আর 4 কেস আমার দুটাই অ্যাপ্লাই করে দেখতে হবে কোনটা ক্ষেত্রে আমার প্রযোজ্য। তাহলে এই যে আমরা প্রথমটাই এই কেস অ্যাপ্লাই করে ফেললাম, কেস অ্যাপ্লাই করার পর দেখেছি যে এখানে হচ্ছে না, এই ফাংশনটা আমার কোনোভাবে আমার
হয় এক্স এর ফাংশন অথবা ওয়াই এর ফাংশনে রূপান্তর করতে পারছি না, তাহলে আমরা এবার এই কাজটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা এটা অ্যাপ্লাই করি। এটা কি nx মাইনাস এম ওয়াই, নাও nx মাইনাস এম ওয়াই, এই যে যেটা পরে এম পরে আছে তাহলে এম দিয়ে ভাগ করবো, ইজিক্যাল টু আমার অবশ্যই ওয়াই ফাংশন দিতে হবে। তাহলে দেখি কত আছে nx এর মান হচ্ছে 6x² y কিউব মাইনাস 2x, পরে মাইনাস 12x² y কিউব মাইনাস 2x, নিচে আছে আমার 3x² y টু দি পাওয়ার 4, 3x² y টু দি পাওয়ার 4 প্লাস 2xy প্লাস 2xy। দেখি এখন সম্ভব হয় কি না। মাইনাস 6x² y কিউব মাইনাস 4x, নিচে আছে আমার 3x² y টু দি পাওয়ার 4 প্লাস 2xy। দেখো তো উপর থেকে যদি আমরা মাইনাস 2টা কমন দিই, মাইনাস 2টা যদি কমন দিই কী হয়, 3x² y কিউব প্লাস 2x। নিচ থেকে যদি আমরা ওয়াইটা কমন দিই, ওয়াইটা কমন নিলে এই যে 3x² এই যে y টু দি পাওয়ার 4 থেকে একটা y কম y কিউব প্লাস 2x। এই দেখো তো উপর নিচ সমান হয়ে গেল। আমার এই দুটো আমরা কেটে দিব, এই দুটো কেটে দিলে আমার থাকলো কি জাস্ট মাইনাস 2/y। কী বলেছিলাম, ওয়াই ফাংশন হতে হবে। তাহলে যেটা পরে আছে সেটা দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমার এই পরের নিচে যেটা আছে সেই ফাংশনটা আমার তৈরি হবে। তাহলে এই যে মাইনাস 2/y জাস্ট ওয়াই ফাংশন, এটা মানে আমার এই যে ওয়াই ফাংশন এফ অফ ওয়াই, এটা লিখতে হবে না, এটা হচ্ছে আমার। তাহলে অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এই যে মাইনাস 2/y dy। তাহলে কত হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 2 তো সামনে, 1/y ইন্টিগ্রেশন হচ্ছে লন y, মাইনাস 2 লন y। এখন ইন্টিগ্রেশন করার পর মাইনাস 2 লন y। এখন কী করতে হয়, লনের আমরা লন মানে কি আমরা কি জানি, ই টু দি পাওয়ার লন মানে ই টু দি পাওয়ার লন কিছু একটা ইজিক্যাল টু লনে 1 হয়ে যায়, জাস্ট ওই অংশটা নিচে চলে আসে, আমরা ওটাই করবো। তাহলে এর জন্য আমার মাইনাস 2টা পার করে দাও লন, তাহলে লনের আমার যদি পার করে দিই তাহলে ওয়াইয়ের পাওয়ার হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমার লন মানে 1, জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 বা 1/y²। এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা পুরো ফাংশনটাকে গুণ করে দিব। পুরো ফাংশনটি কোন ফাংশন, এই যে 2 নম্বর ফাংশনটা, এই যে এই ফাংশনটার সাথে আমি পুরো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে দেবো। তাহলে ইকুয়েশন 1-এর সাথে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার ফলে কি দাঁড়ায়, 1/y² ইন্টু 3x² y টু দি পাওয়ার 4 প্লাস 2xy টু dx প্লাস তারপর কি আছে 2x³ y কিউব মাইনাস x² 2x³ y কিউব মাইনাস x² ইন্টু dy ইজ ইকাল টু 0, হ্যাঁ x²। এখন গুণ করার পর রিক্রুট করতে হবে। গুণ করার পর আসলে কত, 3x² y টু দি পাওয়ার 4/y² মানে y² ইন্টু dx প্লাস 2xy/y² মানে 2x/y ইন্টু dx প্লাস 2xy³ মানে 2x³ dy মাইনাস x² ইন্টু dy ইজ ইকাল টু 0। এখন কী করবো, রিগ্রুপ করবো দুইটাকে, কোনটার সাথে কোনটা মিল হয় সে আমরা চেক করে দেখব। তাহলে আমরা চেক করবো যে এই দুইটা, এটা আর এটার মধ্যে আমরা চেক করবো। তাহলে dx মানে কি, এক্সের রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন আর dy মানে ওয়াই রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন। দেখো তো এখানে আমার dy এর সাথে যুক্ত এক্সের ফাংশন x³ ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি 3x², আর dx এর সাথে যুক্ত y এর ফাংশন দেওয়া আছে কি y²কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় এই যে 2y, ঠিক আছে। আমার ফাংশনটা কম্বাইন করলে কি দাঁড়ায়, dx এর সাথে যুক্ত y এর ফাংশন এই যে y² আর
এক্স ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন এক্স কিউব, এই দুটো কম্বাইন করলাম। তারপর চেক করি এই দুটার মধ্যে হয় কি না। এই যে ডিএক্স মানে কি, এক্সের রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন, তাহলে আর ডিওয়াই মানে ওয়াই রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন। তা এখন কী ছিল, ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন এই যে ওয়ান বাই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় এই যে -1/y² এখানে আছে। আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশন হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় এই যে 2x। তাহলে এই দুটো কম্বাইন হয়ে যাবে, প্লাস ডি কম্বাইন করলে কী হয়, ডিএক্সের সাথে যুক্ত ওয়াইয়ের ফাংশন এই যে 1/y, ডিএক্সের সাথে ডিওয়াইয়ের সাথে যুক্ত এক্সের ফাংশন এই যে x² ইজিক্যাল টু 0। তাহলে এখন কী করবো, ইন্টিগ্রেশন করবো। আগে ইন্টিগ্রেশন ডি অফ x³ y² প্লাস ইন্টিগ্রেশন ডি অফ x² ইজিক্যাল টু 0 ইন্টিগ্রেশন c। তাহলে হাফ ডি সামেশন আর ডি কাটা, আমার ইন্টিগ্রেশন অ্যান্সার কত দাঁড়ালো, x³ y² প্লাস x² ইজিক্যাল টু c। এটা আমার জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য general solution GS of the given equation। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করব। তাহলে আমরা এই দুটা মেথডের ক্ষেত্রে এই 3 আর 4 কেস আবার দেখে আসি। এই যে 3 আর 4 কেস, তাহলে 1 নম্বর আরেকবার আসি, আবার প্রথম থেকে একটু বলি, হোয়াট ইজ ইন্ডিকেটিং ফ্যাক্টর। এই ইয়েটা অ্যাপ্লাই করবো আমরা, এটা মুখস্থ করবো। এ ফাংশন হুইচ কনভার্টস নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড অ্যান ইন্ডিকেটিং ফ্যাক্টর। তাহলে এখন আমরা কি 4টা কেস ইন্ডিকেটিং ফ্যাক্টর বের করার 4টা কেস। যদি হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তখন ইন্ডিকেটিং ফ্যাক্টর হচ্ছে 1/xm প্লাস yn। আর যদি এম ফাংশন ডিএক্সের সাথে যুক্ত ফাংশন থেকে ওয়াইটাকে কমন নিতে পারি আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনটাকে এক্স কমন নিতে পারি, সেক্ষেত্রে ইন্ডিকেটিং ফ্যাক্টর হচ্ছে 1/xm মাইনাস yn। কিন্তু আমরা সচরাচর এটা ব্যবহার করবো না, আমরা সবসময় ব্যবহার করবো হোমোজিনাস হলে এটা সরাসরি ব্যবহার করবো, আর হোমোজিনাস না হলে এই দুইটার ক্ষেত্রে আমরা চেক করবো, এই দুটার মধ্যে একটা হয়ে যাবে। এখন 3 নম্বর কেস কি, 3 নম্বর কেস হচ্ছে my মাইনাস nx, যেটা পরে সেটা দিয়ে ভাগ। এই যে n পরে আছে, তাহলে n দিয়ে ভাগ, পুরো n ফাংশন দিয়ে ভাগ। আর এই n এর নিচে যে আছে, n এর সাথে x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন nকে করা হয়, তাহলে এখন যেটা পরে আছে x পরে আছে, ওই ফাংশনটা আমার এর অ্যান্সার হবে আবারও ওই ফাংশনটা। তাহলে x এর একটা ফাংশন f(x) অথবা কনস্ট্যান্ট হতে পারে, জাস্ট x এর ফাংশন হতে পারে। দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হলো ইন্টিগ্রেশন অফ ওই অ্যান্সারটা f(x) dx। আর যদি nx মাইনাস my/m, এই যে যেটা পরে আছে m পরে আছে, তাহলে m দিয়ে ভাগ করবো। আর m এর সাথে যেই ফাংশনটা যেটা আমার যুক্ত আছে সেইটার আমার ফাংশন তৈরি হবে, সেটা অ্যান্সার হবে ওই ফাংশনটা। তাহলে এই যে my আছে, তাহলে আমার অ্যান্সার হবে f of y অথবা কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইন্টিগ্রেশন অফ f of y dy। তাহলে আমার এই যে এখানে লেখা আছে এই কেস 3 আর কেস 4 দুটোই আমরা অ্যাপ্লাই করে দেখবো যে কোন কেসটা অ্যাপ্লিকেবল হয়। আর এটা একটা চিট কোড দেখা যায়, মানে সহজে বোঝার উপায় আছে। এম আর এন দুইটা ফাংশন দ্বয়ের যদি পদসংখ্যা বলতে এই যে পদসংখ্যা হচ্ছে এই যে এখানে পদসংখ্যা কয়টা, একটা দুইটা, ডিএক্সের সাথে পদসংখ্যা হচ্ছে দুইটা, ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনও পদসংখ্যা হচ্ছে দুইটা। তাহলে এখানে পদসংখ্যা দুইটা, তাহলে এক্ষেত্রে ডিএক্সের সাথে যুক্ত ফাংশনের পদসংখ্যা হচ্ছে 1 2 3, তিনটা। আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনের পদসংখ্যা হচ্ছে 1 আর 2, এখানে দুইটা। তাহলে আমরা কী করবো যে এখন যদি এরকম সংখ্যা যদি আলাদা হয়, তাহলে আমরা একবারে দেখেই বুঝতে পারবো যে এম আর এন দুটো ফাংশনের মধ্যে যে ফাংশনের পদসংখ্যা কম সেটা দিয়েই মূলত ভাগ হয় বলতে এই যে এটা সেটা দিয়ে ভাগ হয়। তাহলে সেটা পরে হলে এর নিচে যেটা থাকবে সেই ফাংশন হবে তার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এই তিনটা তোমরা বাসায় ট্রাই করবে। তাহলে মোটামুটি হয়ে গেল 4টা কেস। এই আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আজকে শেষ হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এই হলো 3 নম্বর কেস, এই হলো 4 নম্বর কেস। এটা হচ্ছে 4 নম্বর কেসে আমার অ্যাপ্লিকেবল হয়েছে, কিন্তু আমার এই দুইটা কেসে আমার দেখাইতে হবে কোন কেসটা আমার অ্যাপ্লিকেবল হয়। যেহেতু এই যে প্রথমে এই my মাইনাস nx/n দিয়ে করে দেখলাম যে আমার এটা দ্বারা অ্যাপ্লিকেবল হচ্ছে না। এখন nx মাইনাস my/n দিয়ে ট্রাই করছি, এখানে আমার অ্যাপ্লিকেবল হয়ে গেছে। এখন ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর বের করে পুরো গুণ করার পর জেনারেল সলিউশন বের করবো, এটা আমার সলিউশন। তাহলে আমার মোটামুটি হয়ে গেল। এই হলো আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ। তাহলে আগামী ক্লাসে আমরা দেখব এই এক্সাক্ট হয়ে গেল। আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন
আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা ফর্ম হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এই দুটো একসাথেই দেখবো। আগামী ক্লাসে আমার চ্যাপ্টার 5 লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটো একসাথেই দেখে ফেলবো। তাহলে আজকের মতো থাক। আল্লাহ হাফিজ।